মাথার চুল দিন দিন এরকম সরু পাতলা হয়ে যাচ্ছে, চুল একদমই বাড়ছে না, যা চুল আছে সবই কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্যায় যদি ভুগে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। এই যে তেলটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো, এই হোমমেড তেল, এটা যদি তোমরা বানাও, বাচ্চা থেকে বড়, এখন থেকে যদি বাচ্চাদেরকে এই তেলটা তোমরা মাথায় লাগাতে পারো তাহলে তোমাদের বাচ্চাদের মাথার চুল পড়া বন্ধ হয়ে যাবে, মাথার চুল দ্রুত বাড়বে এবং বড়রাও কিন্তু এটা অবশ্যই ইউজ করবে, তারাও কিন্তু তোমাদের চুল যেভাবে বাড়বে তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে। আজকে কিন্তু লাইভ রেজাল্ট তোমরা দেখতে পাবে যে এটা ব্যবহার করার পর কতটা উপকার হয়। একদম যাদের মাথায় চুল নেই সেই মাথাতেও কিন্তু চুল গজাবে, এমন এমন জিনিস এখানে আমি আজকে ব্যবহার করেছি যেটি তোমাদের হাতের কাছেই থাকবে। তোমরা হয়তো জানতে না যে এইভাবে যদি তোমরা সঠিকভাবে একটা তেল বানিয়ে নিয়ে সেই তেল যদি তোমরা তোমাদের বাচ্চাদের মাথায় বা তোমরা যদি মাখো, তোমাদের চুলও দ্রুত গতিতে বাড়তে সাহায্য করবে। যাদের একদম মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সেই মাথাতে নতুন চুল গজাবে, এটা কিন্তু গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তার জন্য দেখতে পাচ্ছ আজকে সমস্ত কিন্তু এরকম ভেষজ জিনিস নিয়েছি আর খুব সহজেই পেয়ে যাবে হাতের কাছে, কিছুই নয়। দেখতে পাচ্ছ এই যে সমস্ত উপাদান নিয়েছি, এটাই কিন্তু আজকে তোমাদের এই ম্যাজিক্যাল তেল বানাতে কিন্তু লাগবে। যেটি এখানে আমি নিয়েছি দেখো মেথি। মেথিটা আমাদের সবারই জানা, মেথি আমাদের চুলের জন্য কতখানি উপকারী। তারপরে নিয়েছি এখানে কালো জিরে। কালো জিরে নেওয়ার পরে আমি এখানে বলে দিচ্ছি কী কী নিয়েছি কারি পাতা। কারি পাতা অনেকেরই সমস্যা হচ্ছে যে দিদি কারি পাতা নেই, কারি পাতা কোথায় পাবো? আমি বারবার বলে দিই, অনলাইনে কারি পাতা ডাস্ট তোমরা পেয়ে যাবে, গুঁড়ো কারি পাতা পেয়ে যাবে, নর্মাল মার্কেটে পেয়ে যাবে, সুপার মার্কেটে কাঁচা কারি পাতা পেয়ে যাবে। যারা বাংলাদেশে আছো তোমরা কিন্তু তোমাদের সুপার মার্কেটে গিয়ে খবর নিলে বা তোমাদের বাজারে, আমি দেখেছি তোমাদের বাজারেও কিন্তু তোমরা এই কারি পাতা পেয়ে যাবে। তোমরা বেশিরভাগ বাংলাদেশি অডিয়েন্স আমাকে জিজ্ঞেস করছো দিদি কোথায় পাবো, একটু মার্কেট ভিজিট করো, তোমরা কিন্তু কারি পাতা পেয়ে যাবে, আর এটাকে কারি পাতাই বলে। আর নিয়েছি লবঙ্গ, তারপরে নিয়েছি এরকম ছোট ছোট ধানি পেঁয়াজ। অবশ্যই ছোট ধানি পেঁয়াজ আমাদের হেয়ারের জন্য ভীষণ ভীষণ ভালো। আর এখানে নিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেশুতি পাতা, তোমরা কি বলো এটাকে জানি না, ফুল দেখে একটু চেনার চেষ্টা করো। কেশুতি পাতা বলেই জানি, খুদ কেশুতি পাতা আমাদের এদিকে বলে। আর এটা কিন্তু চুল কালো করার জন্য মারাত্মক একটা জিনিস। ছোটোবেলা থেকে আমার মা ঠাকুমারা কিন্তু যখন আমাদের মাথায় হেয়ার একদম থাকতো না, একদম ছোটোবেলায়, তখন থেকে ওই কেশুতি পাতার রস মাথাতে দিয়ে দিত। তাতে করে কী হতো, চুল কালো হতো, চুল ঘন হতো, নতুন চুল ভরে উঠতো মাথাতে। আর এখানে আমি নিয়েছি শুকনো এক মুঠো আমলকি। হ্যাঁ, যাদের কাছে কাঁচা আমলকি অ্যাভেলেবেল আছে তারা সেটা ইউজ করতে পারো। আমি এখানে শুকনো কাঁচা আমলকি নিয়েছি। এই আমলকি শুকনো কিন্তু তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে যে কোনো দোকানে। দেখতে পেলে একদম ঘরোয়া কিছু জিনিস এখানে নিয়েছি। এবার আমি দেখাবো এটা কিভাবে তোমরা একটা ম্যাজিক্যাল হেয়ার টনিক বা হেয়ার অয়েল বানাতে পারো, যে হেয়ার অয়েল মাখলে আমাদের দ্রুত চুল বাড়বে, দ্রুত নতুন চুল আসবে এবং যাদের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সেই মাথা ফাঁকাতেও কিন্তু চুল গজাবে। তার জন্য কিন্তু এখানে আরও একটা মারাত্মক জিনিস আমি অ্যাড করেছি, সেটা ভিডিও লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না, যেটা ইউজ করলে সবথেকে বেশি তোমাদের চুল গজাতে সাহায্য করে। পরিমাণ মতো এখানে নিয়ে নিচ্ছি মেথি দানা, আর তারপরে নিয়েছি কালো জিরে, আর নিয়ে নিচ্ছি এখানে কারি পাতা। সমস্ত উপাদান কিন্তু এখানে আমি একটা পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নেব। চুল পড়া বন্ধ এবং সাথে নতুন চুল গজানোর এই যে একটা তেল তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তার মধ্যে প্রথমে কি দিয়েছিলাম বলো তো, মেথি আর কালো জিরে। এই দুটি উপাদানে রয়েছে অ্যান্টিফাঙ্গাস এবং অ্যান্টিব্যাকটেরিয়াস বিশিষ্ট, যা মাথার ত্বকে চুলকানি খুশকি দূর করতে সাহায্য করে। এখন যে ব্যবহার করেছি যে কেশুতি পাতা, যেটাকে আমরা কেশুতি পাতা বলি, এইটা কি করে আগে তোমাদেরকে বলি। এই পাতাটি প্রাকৃতিক রঞ্জক হিসাবে কাজ করে। এটি নিয়মিত ব্যবহারে চুল কিন্তু কুচকুচে কালো হয় এবং চুলের প্রাকৃতিক রং ধরে রাখে, মানে এটা হচ্ছে চুল কালো করতে ভীষণভাবে কিন্তু সাহায্য করে থাকে। আর আমলকিতে থাকা ভিটামিন সি চুলের যে মেলানিন রক্ষা করে, ফলে অকালে যে চুল পড়ে যায় বা পেকে যায় সেটাকেও কিন্তু দারুণভাবে তোমাদের বন্ধ করবে। আর চুলের গোড়া মজবুত করতে আমলকিতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন থাকে, যা চুলের ফলিকলকে পুষ্টি যোগায়। এর সাথে কেশুতি পাতার রস মিশিয়ে চুলের গোড়া এতটাই শক্তিশালী করে তুলবে যে চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যাবে তোমাদের। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ, লবঙ্গ, আর হচ্ছে এখানে তিসি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। অবশ্যই তিসি 1 থেকে 2 টিস্পুন পরিমাণে এখানে কিন্তু তোমরা দিয়ে নেবে। দেখতে পেলে আমি 1 টিস্পুন পরিমাণে কিন্তু এখানে তিসির দানা দিয়েছিলাম। আর দিয়েছিলাম কারি পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলের প্রাকৃতিক পিগমেন্টকে ধরে রাখতে সাহায্য করে, চুলকে একদম বাড়তে সাহায্য করে, নতুন চুল গজাতে ভীষণভাবে কিন্তু এটা কিন্তু সাহায্য করে থাকে। এবারের মধ্যে তোমাদের দিয়ে নিতে হবে
সেটা হলো নারকেল তেল। অবশ্যই এক্সট্রা ভার্জিন নারকেল তেল তোমরা ব্যবহার করবে, তার মানে হচ্ছে পিওর কোকোনাট অয়েল ইউজ করবে। যেটা এই যে এখন প্যারাশুটের কোকোনাট অয়েলটা আমি ইউজ করেছি, এটা কিন্তু খুবই ভালো, এর মধ্যে কোনো স্মেল নেই। যে নারকেল তেলের স্মেল থাকবে মানে সুগন্ধ থাকবে সেটা কিন্তু ভার্জিন নয়, মানে হচ্ছে সেখানে কেমিক্যাল দেওয়া আছে। তাই তোমরা চেষ্টা করবে পিওর এখানে কোকোনাট অয়েল ইউজ করার। এবার গ্যাসের ওভেনটা হালকা করে এখানে অন করে দাও, পরিমাণ মতো তোমরা তেল নিতে পারো। আমি এখানে প্রায় 15 থেকে 20 দিনের মতো তেল ব্যবহার করব বলে আমি এতটা তেল দিয়েছি। তোমরা যদি মনে করো এটা 1 থেকে 2 মাস স্টোর করে রাখবে, তাহলে কিন্তু তোমাদের এখানে 1 থেকে 200 গ্রাম তেল এই পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু সেটা তোমরা 1 থেকে 2 মাস স্টোর করে রাখতে পারবে। ঠিক আছে, এবার একটা কথা তোমাদেরকে আমি বলি, নতুন চুল গজানো এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করার জন্য এই যে মিশ্রণটি তেল বানাচ্ছি, এটা কিন্তু ত্বকের যে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, আর কেশুতি পাতা কিন্তু সুপ্ত চুলের ফলিকলকে সক্রিয় করতে সাহায্য করে, মানে যে দুর্বল চুল হালকা চুল থাকে সেটাকে কিন্তু স্ট্রং করে, ফলে মাথার নতুন চুল গজায় এবং চুল খুব তাড়াতাড়ি কিন্তু দেখবে ঘন হয়ে যাবে। খুশকি ও মাথার ত্বকের সমস্যা, কেশুতি পাতায় কিন্তু অ্যান্টি মাইক্রোভিয়ার বিশিষ্ট রয়েছে, যা মাথার ত্বকের চুলকানি বা ছোটোখাটো ইনফেকশন দূর করে। আর আমলকি স্ক্যাল্পকে কিন্তু পরিষ্কার এবং খুশকি মুক্ত রাখতে সাহায্য করে। এই যে কাঁচা আমলকি তোমরা কিন্তু এখানে ব্যবহার করতে পারো, বা আমলকির পাউডারও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে শুকনো আমলকি ব্যবহার করেছি। দেখো এখানে নারকেল তেলের মধ্যে যে কেশুতি পাতা এবং আমলকির টুকরো দিয়ে অল্প আঁচে তোমরা ফুটিয়ে নিতে পারো। যদি এই পাতাগুলো তোমাদের কাছে না থাকে তাহলে এটাও কিন্তু তোমরা করতে পারো। দেখতে পাচ্ছ তেলটা কিন্তু একদম হয়ে আসলে সুগন্ধ বাড়াবে, তার সাথে সাথে দেখবে পেঁয়াজটা ব্রাউন রঙের হয়ে গেছে, পাতাগুলো একদম মুচমুচো হয়ে গেছে। আর এর ভিতরে যে মেথি আছে, মেথি কিন্তু একটু ঠান্ডার ধাত যাদের আছে, মানে যাদের ঠান্ডা লেগে যায়, এই তেলটা মাখলে কিন্তু আমি বলছি একটু ঠান্ডা লেগে যেতে পারে, তাই চেষ্টা করো দিনের বেলা মাখায়, রাতের বেলা এই তেল মেখে রাখবে না। যাদের ঠান্ডা লাগে, যাদের ঠান্ডা লাগে না কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ওরা রাতে ইউজ করে সব থেকে ভালো কাজ দেবে। রাতে ইউজ করবে, সকালে উঠে শ্যাম্পু করে দেবে, এর থেকে ভালো রেমেডি আর কিছুই হয় না। এই যে ভেষজ তেল তোমাদের বানিয়ে দেখালাম, এটা একবার তোমরা ইউজ করো, 1 মাস ইউজ করো, তারপরে তোমরা কিন্তু আমাকে এসে কমেন্ট করবে যে দিদি একটা তেল তুমি বলেছিলে যেটা এত ভালো কাজ করেছে। অবশ্যই বাচ্চা থেকে এটা ইউজ করো। অনেক মায়েরা টেনশন করো কোন তেল ইউজ করব, কোন তেল মাখলে আমাদের বাচ্চাদের মাথার চুল বড় হবে। দেখো এখানে পাতা পুড়বে না, কিন্তু ক্রাঞ্চি হয়ে যাবে। দেখতে পাচ্ছ পাতা কিন্তু কালো হয়নি, কিন্তু ক্রাঞ্চি হয়ে গেছে। তেল কিন্তু এরমভাবেই তোমরা বানাবে, সমস্ত জিনিস পুড়ে গেলে কিন্তু তেলের মধ্যে একটা দুর্গন্ধ আসবে, তাই ক্রাঞ্চি ভাব চলে আসবে, তখন দেখবে তোমাদের তেল একদম রেডি হয়ে গেছে। এই যে তেলটা একদম মারাত্মক লেভেলের একটা তেল তোমরা বলতে পারো। যে মায়েরা চিন্তা করছো যে বাচ্চাদের চুল একদম বাড়ছে না, বাচ্চাদের মাথায় পাতলা চুল হয়ে রয়েছে, চুল ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, সেই মায়েদেরকে বলবো অবশ্যই এটা তোমাদের ছেলে মেয়ে সবাইকে ইউজ করতে হবে, ছোট বড় বাচ্চা সবাই ইউজ করতে পারে। যেটা বললাম লাস্টে দেখতে হবে, যেটা না দিলে তোমাদের অসম্পূর্ণ থেকে যাবে এই তেলটি, সেটা হচ্ছে ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েল নতুন চুল তৈরি করতে দারুণ কাজ করে, 200% কাজ করে তোমাদের নতুন চুল আনতে। এতগুলো তেলের মধ্যে মানে যতটুকু তেল নিয়েছি তার মধ্যে হাফ টিস্পুন পরিমাণে আমি ক্যাস্টার্ড অয়েল দিয়েছি। তোমাদের যদি তেলের কোয়ান্টিটি বেশি হয় তাহলে কিন্তু 1 থেকে 1.5 টিস্পুন ক্যাস্টার্ড অয়েল দেবে। ক্যাস্টার্ড অয়েল কিন্তু বেশি দিও না, কারণ এটা খুবই মোটা, খুবই থিক, আর এটা ডাইরেক্ট লাগানোও যায় না, কোনো কিছু অয়েলের সঙ্গে মিশিয়ে কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। বাস তেলটা একদম রেডি হয়ে গেছে। এবার বলবো এই তেলটা তোমরা কিভাবে ইউজ করবে। আগের দিন রাতে, মানে রাতে এটা তোমরা তোমাদের মাথার স্ক্যাল্প থেকে শুরু করে পুরো ডগা পর্যন্ত ইউজ করবে। যাদের চুল ফাটার সমস্যা আছে, সেই দুমুখো চুল আছে, চুল ফাটার সমস্ত কিছু কিন্তু একদম তোমাদের গায়েব হয়ে যাবে। রাতের বেলা মাথা ফাঁকা করে করে সিধা করে করে এই তেলটা জাস্ট লাগাবে। যদি মনে করো যে একটু উষ্ণ গরম লাগাতে পারো তাহলে খুবই ভালো হয়। গরম জলের পাত্রে কিছুটা স্টিলের বাটির মধ্যে এই তেলটা নিয়ে সেই তেলটা তোমরা উষ্ণ গরম অবস্থায় মাথার স্ক্যাল্পে লাগাবে। গরম জলের বাটির উপরে বাটিটা দেবে, ডাইরেক্ট কিন্তু এটা আবার কড়াইতে ফেলে গরম করবে না, ঠিক আছে? আর যদি মনে করো না গরম করবে না, নর্মালি এটা একটা পাত্রের মধ্যে বাটিতে করে নিয়ে তুলোই করে মাথার স্ক্যাল্পে তোমরা এটা লাগাবে। ওটা লাগিয়ে ভোর রাত রেখে দিলে পরের দিন এসে শ্যাম্পু করে দেবে, নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে। এটা স্টোর করে 2 মাস রাখতে পারবে, নর্মাল ফ্রিজে নয়, নর্মাল এটা কিন্তু তোমরা বাইরে রাখতে পারো। যারা মনে করছো আমরা রাতের বেলা লাগাতে পারবো না, আমাদের তেল মাখলে ঠান্ডা লেগে যায়, তাদেরকে বলবো স্নানের মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আগে জাস্ট এটা মাথায়, সমস্ত মাথায় লাগিয়ে নেবে, চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত। তারপরে 1 থেকে 2 ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নেবে। এটা যখন শ্যাম্পু করবে দেখবে তোমাদের চুলে কন্ডিশনার লাগানোর কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই তেলটার মধ্যে যা যা উপাদান দেওয়া আছে তাতে কিন্তু তোমাদের চুল অনেক বেশি নারিশমেন্ট থাকবে, সিল্কিও থাকবে। জাস্ট শ্যাম্পু করে ওয়াশ করার পরেই তোমাদের চুলটা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, এতটাই সফট থাকবে, এতটাই নরম
নরম থাকবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এরকম এয়ার টাইট ফ্রেশ কন্টেনারের মধ্যে রেখে দেবে। কন্টেনারের মধ্যে যেন কোনো ধরনের কোনো জল না থাকে, শুকনো কন্টেনারের মধ্যে এভাবে তোমরা যদি স্টোর করে রাখতে পারো, এটা অনেক দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবে।